অনেক দিন পর পুডিং বানালাম। তো বানানো হয় না, কারণ হলো খাওয়া হয় না, বানানো হবে কি? সত্যি কথা যেটা, কে খাবে? কার জন্য বানাবো? বানিয়ে তো কোনো প্রশংসা পাই না। তাহলে কার জন্য বানাবো? কাকে খাওয়াবো? এবার চিন্তা করছি নিজের জন্যই বানাবো, নিজেই খাবো। তো আমার মেয়েটাও আছে, তাকেও খাওয়াবো। তো এখানে আধা কেজি দুধ নিয়েছি, মানে হাফ লিটার দুধ নিয়েছি। তো দুধটাকে আমি জাল দিতে দিতে একবারে ঘন করে ফেলবো। গ্যাস বেশি নাই, অল্প গ্যাস। তো এই অল্প গ্যাসে আমি এটাকে জাল করব। তো জাল করতে করতে দেখা যায় অনেক সর উঠেছে, সেই সরগুলো কিন্তু আমি একা খেয়ে নিয়েছি। আমার খুব ভালো লাগে দুধের সর খেতে। সবসময় দুধ জাল দিয়ে আমি সরটা তুলে খেয়ে ফেলি আগে, কেন জানি সর খেতে আমার বেশি ভালো লাগে। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেল করার জন্য। তো ক্যারামেলটা আমার হয় নাই প্রথমবারে। প্রথম কারণটা হলো গিয়ে আমি চিনি দিয়ে এটাকে অনেকটা সময় চিনির সাথে আর কি পানিটা মিশিয়ে অনেকটা সময় চুলার উপরে রেখে দিয়েছিলাম, সেজন্য ক্যারামেলটা হয় নাই। তো ক্যারামেলটা করার জন্য চিনি পানি দেওয়ার পরপরই চুলাটা জ্বালিয়ে দিতে হবে, করে নিতে হবে। তো এই ভুলটা করার কারণে আর কি হয় নাই। তো পরবর্তীতে আমি আবার ৩ বার করছি আর কি। তো দ্বিতীয়বার যখন করলাম তখন ক্যারামেলটা অল্প হয়ে গেছে, তার জন্য আবার করতে হয়েছে। গ্যাস কিন্তু বেশি না, অল্প গ্যাস। তো এই অল্প গ্যাসে আমাকে করতে হবে, কিছু করার নাই। কারেন্টও নাই যে আমি ইন্ডাকশনে রান্না করব। তো এখানে আমি ডিমটা প্রসেসিং করে নিতেছি। তো বড় একটা ডিম ছিল, আমি ভাবতেই পারি নাই 2টা কুসুম হবে যে। তো ভালোই লাগলো, আমার 3টা ডিম আর লাগবে না। আমার 2টা ডিমেই হয়ে গেছে, মানে ডাবল, একটাতে ডাবল ডিম। তো মাঝে মাঝে এরকম আশ্চর্য জিনিস হলে কিন্তু ভালোই লাগে। তো এখানে আমি চিনি দিয়ে দিতেছি, মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিব। তো রোদের মধ্যে খুব রান্নাঘরে খুব রোদ, এমন টাইমে এসেছি। তো এই রোদের কারণে মাথাটা খুব ব্যথা করতেছিল। তো পরবর্তীতে মাথার ব্যথার পরিমাণ খুব বেড়ে গেছে। মানে কিছু করতে হলে কষ্ট তো অবশ্যই করতে হবে। আমি আবার একটু অলসতার কারণে এগুলো আসলে করতে চাই না, ভালো লাগে না আর কি। মানে আমি নিজেই স্বীকার করতেছি আমি অলস, সত্যি কথা যেটা। আমি তাই আপনাদের কাছে বলবো, শুধু শুধু মিথ্যা বলে লাভ নাই। আমি একটু অলসই। যতটুকু করতে ইচ্ছা করে না করলে না, অতটুকুই করি আর কি। তো এখানে আমি আমার কাছে ভ্যানিলা এসেন্স নাই, তো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। 2 টুকরো লেবু কেটে আমি এর মধ্যে দিয়ে দিছি। আর দুধটা জাল হতে আমার অনেকটা সময় লেগেছে, যেহেতু গ্যাস কম। অল্প গ্যাসে আমি দুধটাকে জাল করছি। তো এখানে আধা লিটার দুধ আমি সব দিব না, অল্প দিব। তো অনেক দিন হলো তো বানাই না, তা যতটুকু ধারণা করে দিতেছি, দেখি কেমন হয় আর কি। তো তো মিশিয়ে নিচ্ছি, মেশাতে মেশাতে দেখা যাচ্ছে এখনও ডিমের যে সাদা অংশটা, সেটা এখনও মানে আমি করতে পারি নাই। তো এটাকে এই জন্য আমি ছাঁকনি দিয়ে ছেঁকে দেব। তো ভিডিওতে দেখেছি অনেকেই বড় ছাঁকনি দিয়ে ছেঁকে দেয়। তো আমার কাছে বড় ছাঁকনিটা নাই, আমার কাছে চা ছাঁকনিটা আছে, ওইটা দিয়ে আমি ছেঁকে দিতেছি। এটা দিয়ে ছাঁকতে গিয়ে আমি অনেক ঝামেলায় পড়ে গেছিলাম, কারণ এটা তো একদম পানির জন্য, মানে চা ছাঁকার একটা ছিদ্রটা খুব ছোট, একদম ছোট ছোট ছিদ্র। তো এটা করতে আমার অনেকটাই সময় লাগছে। তো আমি অফিস কিনে বাকিটা করে নিছি। করার পরে এই তো আমি এখানে এখন পানি ফুটাতে দিয়ে দিলাম, আর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। তো পুরানো পাতিল টাতিল দেখে আপনারা আবার কিছু ভাববেন না। তো এরকম পুরানো পাতিল সবার ঘরেই থাকে, তো আমার ঘরেও আছে। তো আমার যা আছে আমি তাই দেখাচ্ছি, বড়লোকি ভাব দেখিয়ে লাভ নাই। তো এখানে আমার সবই পুরনো বলতে পারেন। টিফিন বাটি আমার পুরনো একটা টিফিন কেড়েছিল, তো সেই টিফিন বাটি দিয়ে আমি এটাকে বানাচ্ছি। যা আছে তাই দিয়েই করতেছি। আমার সেই কেক বানানোর মোল্ড বা পুডিং বানানোর মোল্ড টোল আমার কাছে নাই। কী বলে তাও বলতে পারি না আর কি। তো এই তো পুডিংটা আমি 30 মিনিট
রান্না করে নিয়েছি। 30 মিনিট পর এটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সারা রাতই রেখে দিয়েছিলাম। বিকালবেলা বানানোর পরে রাত্রে এটাকে ফ্রিজে রেখে দেই। সারা রাত ফ্রিজে ছিল। তো সকালবেলা আমি এটাকে নামিয়ে নিছি। ভাবছিলাম আফিফা স্কুলে যাবে, ওকে দেই, ও খাবে। কিন্তু মেয়েটা আমার সকাল হলে স্কুলে যাওয়ার সময় কিছুই খেতে চায় না। তাকে দোকানের মজা কিনে দাও, তাহলে সে মানে ওকে আর খাওয়াইতে পারি নাই। ও বাইরে দোকান থেকে মজা কিনে খাইছে। বাসায় আসার পরে অবশ্য খাইছে, তবে বেশি খায় নাই, অল্প একটু খাইছে। তো আপনারাই বলুন আমার পুডিংটা কেমন হয়েছে বানানো। খারাপ হয় নাই, কিন্তু ভালোই হয়েছে। একটু শেপটা একটু খারাপ, মানে নিচে একটু জায়গা ফাঁকা ছিল, তো সেজন্য এরকম হয়ে গেছে। তো খেতে কিন্তু খুব ভালোই ছিল। আজকের মতো এ পর্যন্তই। তো ভিডিওতে খুব নয়েজ ছিল, তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।